রাসূলের জীবনী আমাদের এজন্যই শোনা দরকার, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার প্রিয় নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। অর্থাৎ রাসূলকে অনুসরণ করতে পারলেই আমাদের এই বাস্তব জীবনে আমরা মুক্তি পাবো, আখিরাতের ময়দানে আমরা চির সুখের স্থান জান্নাতের মধ্যে যেতে পারবো। সেই উদ্দেশ্যে আমরা মূলত রাসূলের জীবনী সংক্রান্ত বিষয়ে কথা শুনতেছি। গত জুমায় যে পর্যন্ত কথা বলেছি সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা আমিনা দুনিয়া ছেড়ে চলে যায়। রাসূল আমার জন্মের পরে, জন্ম থেকে তার বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়ার মধ্যে এসে বাবাকে দেখতে পান নাই। আর জন্মের 6 বছর যেতে না যেতেই রাসূলের মা আমিনাও দুনিয়া ছেড়ে চলে যায়। শুনেছিলাম তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে তার মাকেও হারিয়ে ফেললেন। আব্দুল মুত্তালিবের কাছে যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবর জিয়ারত করে আসলেন, আব্দুল মুত্তালিব তো চালাক মানুষ, দূর থেকে দেখেই বুঝে ফেলেছে। আর প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলতেছে, আহারে আমার নাতি, জন্মের পূর্বেই তোমার বাবাকে হারিয়ে ফেললা, তোমার বাবাকে দেখতে পারো নাই। আর জন্মের পরে তোমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে তোমার মাকে হারিয়ে ফেললা। রাসূল আমার একাকিত্ব হয়ে গেলেন। কষ্ট এবং ভারাক্রান্ত মনে দাদাকে জড়িয়ে ধরলেন। আব্দুল মুত্তালিব বলে, নাতি আমার, তোমার মা নাই, তোমার বাবা নাই, তো কি হয়েছে? তুমি কোনো পেরেশানি হয়েও না, তুমি কোনো দুঃখ পেও না, তুমি কোনো কষ্ট পেও না। ও নাতি, আমি আব্দুল মুত্তালিব তোমার দাদা যতদিন পর্যন্ত বেঁচে আছি তোমাকে সব থেকে বেশি আদর যত্ন দিয়ে তোমাকে বড় করব। তোমার মা বাবার কষ্ট আমি তোমাকে কখনোই লাগতে দেব না। ঠিক তাই করা হলো। আব্দুল মুত্তালিব আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন। একদিন আব্দুল মুত্তালিবের জন্য, আব্দুল মুত্তালিব সম্পর্কে আপনাদেরকে বলেছি, সেই সম্পর্কে কথা বলেছি। আব্দুল মুত্তালিব ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি, সেই কোন কুরাইশের লিডার, নেতা। সকলে আব্দুল মুত্তালিবকে মানত। বিচার আচারে আব্দুল মুত্তালিবকে সবার প্রথম বিচারক হিসেবে ধরত। আর এই কুরাইশ বংশের লিডার, নেতা হচ্ছে আব্দুল মুত্তালিব। সেজন্য যেহেতু খানায়ে কাবার মুতাওয়াল্লি, অনেক সম্মানিত মানুষ, তার জন্য খানায়ে কাবার পাশে যে বৈঠক করা হতো, সালিসি বৈঠক হোক, সামাজিক বৈঠক হোক, সেই জায়গায় আব্দুল মুত্তালিবের জন্য স্পেশালিটি ভাবে একটি চেয়ার বরাদ্দ থাকত। এই জায়গায় আমাদের নেতা, আমাদের গোত্রীয় প্রধান, তিনি শুধু বসবেন, তিনি খুবই সম্মানিত মানুষ, আর অন্য কেউ বসবেন, শুধু আব্দুল মুত্তালিব বসে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ছোট্ট নবীকে আব্দুল মুত্তালিব যখন ওই জায়গায় নিয়ে যেত, দেখা যায় রাসূল তো ছোট্ট মানুষ, ওই চেয়ার নরম পেয়ে ওই জায়গায় গিয়ে বসে পড়ত। নবী গিয়ে বসে পড়ত। 6, 7, 8 বছরের বালক যখন ওই জায়গায় গিয়ে বসে পড়তো, তার আপন চাচাতো ভাইরা ওই জায়গা থেকে টেনে নিয়ে আসার চেষ্টা করত। বলতো যে এই জায়গায় তুমি বসো না, এই জায়গাটা হচ্ছে তোমার দাদা আব্দুল মুত্তালিব, খুবই সম্মানিত মানুষ, তার জন্য নির্ধারিত, তুমি এই জায়গায় বসো। এই ঘটনা যখন, এই দৃশ্য যখন আব্দুল মুত্তালিব দেখতে পেলেন, বলল, ও বনু কুরাইশেরা রে, ও আমার গোত্রের লোকেরা রে, ও আমার সন্তানেরা, তোমরা এই জায়গা থেকে আমার নাতি মুহাম্মদকে তুলে দিও না। আমার মন বলছে আমি কত বড় নেতা, আমার থেকেও অধিক অধিক গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতি মুহাম্মদকে সব থেকে বেশি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমার নাতিকে উঠিয়ে দিও না, আমার নাতিকে বসতে দাও। ঠিক তাই করা হলো। দেখা যায় আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম, মর্যাদা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর পরেই সব থেকে বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একদিন মক্কার মধ্যে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে ভুগতেছে। আর পানি না থাকলে তো জনজীবন কত কষ্টসাধ্য হয়ে যায়। আজকের সময় যেরকম ভাবে মোটর আছে, টিউবওয়েল আছে, বাড়িতে বাড়িতে মোটর, তৎকালীন সময় তো এরকম ভাবে বিদ্যুৎ দিয়ে পানি তোলার ব্যবস্থা ছিল না।
আকাশ থেকে বৃষ্টি নামলে এই মরুর ভূমির মধ্যে কিছু গাছ জন্মাতো, এরকম ভাবে তারা চাষাবাদ করতে পারত। কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি নাই, জনজীবন কষ্টসাধ্য হয়ে গেছে। একদিন এই বনু কুরাইশেরা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আপনি তো অনেক সম্ভ্রান্ত মানুষ, মুরব্বী মানুষ, আমাদের নেতা, খুবই ইবাদত গুজার, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বৃষ্টি দিবেন, অনেক কষ্টে আমরা দিন যাপন করতেছি, আপনি একটু বলেন না আল্লাহর কাছে আমাদেরকে একটু বৃষ্টি দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আগামীকাল সকল বনু কুরাইশের সকল লোকদেরকে বলবা অমুক সময়ে অমুক টাইমে খানায়ে কাবার মধ্যে এসে অপেক্ষা করতে। ঠিক তাই করা হলো। সকল মানুষ আসলো, জামায়াত হলো। আব্দুল মুত্তালিবও যাবেন দোয়া করার জন্য, সকলকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। সেই জায়গায় আব্দুল মুত্তালিব কিন্তু একা যান নাই, বরং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে গেলেন। সকলের সামনে গিয়ে আব্দুল মুত্তালিব বলতেছেন, ও আমার নাতি মুহাম্মদ, তুমি একটু হাতটা তুলো আল্লাহ তাআলার কাছে, হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বুল আলামিন যেন এই মক্কা নগরীর মধ্যে বৃষ্টির ঘনঘটা শুরু করে দেয়। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলল, আশেপাশের মানুষেরা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো মুরব্বী মানুষ, আমাদের লিডার, আপনি দোয়া করলে না হয় আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু আপনি ছোট্ট একটি বালক বাচ্চাকে কেন বলতেছেন দোয়া করার জন্য? আব্দুল মুত্তালিব বলেন, ও বনু কুরাইশেরা রে, ও বনু হাশিমেরা, তোমরা তো আমার নাতির সম্পর্কে জানো না। আমার নাতি যদি হাত তুলতে দেরি হয়, আমার নাতি যদি হাত তুলে, আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 8 বছরের বয়স, বালক বয়স তখন। শুধু হাতটা তুলতে দেরি হলো, আকাশের মধ্য থেকে মেঘের ঘনঘটা শুরু হয়ে বৃষ্টি পড়তে আর দেরি হলো না। সুবহানাল্লাহ। সকল মানুষ অবাক হয়ে যায়, হায় হায়, ছোট্ট বালক, শুধু হাত তুলতে দেরি হলো আর বৃষ্টি পড়তে দেরি হলো না। আব্দুল মুত্তালিব বলেন, ও বনু কুরাইশেরা রে, এজন্যই তো আমার নাতির নাম আমি অন্য কোনো নাম রাখি নাই, এজন্যই তো আমি আমার নাতির নাম মুহাম্মদ রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই যত্ন এবং আদর, মায়া, মহব্বত দিয়ে রাসূলকে বড় করতেছেন। কিন্তু দেখা যায় রাসূলের বয়স যখন 8 বছর হয়ে যায়, এই পরম আদর স্নেহের জায়গা আব্দুল মুত্তালিবও মারা যায়। রাসূলের বয়স তখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবও মারা যায়। রাসূলের বাবা নাই, রাসূলের মা নাই, দাদা কত আদর যত্ন করে বড় করেছে, দাদাটাও দুনিয়া ছেড়ে চলে গেল। রাসূল আমার বড় ভারাক্রান্ত দুঃখিত হয়ে গেলেন। রাসূল আমার কান্না করে, হাই হাই, আমার মা নাই, আমার বাবা নাই, দাদাটা ছিল, কত আদর যত্ন করতো, এই দাদাও চলে গেল, আমার দুনিয়ার মধ্যে আর কি আছে? আমার মতো দুঃখী আর কি হতে পারে? আমার মতো কষ্ট সহিষ্ণু আর কি হতে পারে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ভাবে চিন্তা করে খেজুর গাছের নিচে বসে বসে কান্না করতেছে, এরকম ভাবে মা নাই, বাবা নাই বলে বলে যখন কান্না করে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার রাসূলের আপন চাচা আবু তালিব। আবু তালিব দেখে আমার ভাতিজা শিশু মুহাম্মদ, 8 বছরের মুহাম্মদ এই খেজুর গাছের নিচে বসে বসে ঠুকিয়ে ঠুকিয়ে কান্না করে। পেছন দিক দিয়ে আবু তালিব রাসূলের কাঁধের মধ্যে হাত দিয়ে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার দাদা নাই, কি হয়েছে ভাতিজা? আমি আপন চাচা তো তোমার বেঁচে আছি, আমি আবু তালিব যতদিন বেঁচে আছি তোমাকে তোমার মা বাবার মতো ভালোবেসে তোমাকে আদর যত্ন করে আমি তোমাকে বড় করব। সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। আবু তালিব আমার রাসূলের চাচা, রাসূলকে এত ভালোবাসা দিয়েছেন, এত আদর মহব্বত দিয়েছেন, সেই আদর মহব্বত ভালোবাসার তুলনায় আমার আপনার ভালোবাসা খুবই নগণ্য হবে। কারণ আবু তালিব রাসূলকে ভালোবেসেছেন ঠিক, কিন্তু একটি সমস্যা হলো আবু তালিব
ভালোবেসেছেন ঠিকই, কিন্তু রাসূলের আদর্শ কিন্তু আবু তালিব গ্রহণ করেন নাই। যার দরুন শুধু ভালোবাসার কারণেই আবু তালিব জান্নাতি হতে পারে নাই, বরং সে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে। তাহলে আপনাকে আমাকেও যদি জান্নাতি হতে চাই আমরা, তাহলে শুধু ভালোবাসলেই চলবে না, বরং ভালোবাসার সাথে সাথে অনুসরণটাও লাগবে। এবার আসুন আবু তালিব কতটুকু ভালোবাসতো একটু জানি। আবু তালিব আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতো। আবু তালিবের সন্তানের নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে খাবার ততক্ষণ পৌঁছাইতো না যতক্ষণ না পর্যন্ত আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটে খাবার না পৌঁছাইতো। আমার রাসূল না খেয়ে থাকতো তো এই আলীও না খেয়ে থাকতো। আমার রাসূলের আগে আবু তালিব খাবার প্রদান করতেন, এরপরে তার সন্তানকে খাবার প্রদান করতেন। তার মানে বুঝতে পারি নিজের আপন সন্তান থেকেও বেশি আবু তালিব আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছেন। সম্মানিত হাজিরিন, শুধু কি ছোট্টবেলায় রাসূলকে ভালোবেসেছেন, বড় হওয়ার পর কি ভালোবাসেন নাই? বড় হওয়ার আগ পর্যন্ত মূলত আবু তালিব মৃত্যু পর্যন্ত আমার আপনার রাসূলকে ঠিক জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। রাসূলের কাছে যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, রাসূল মক্কার অলিতে গলিতে সকল মানুষের কাছে দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনু কুরাইশেরা, আমাকে রাসূল হিসেবে মেনে নিন, এক আল্লাহর ইবাদত করুন। যখন মানুষগুলো এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, আশেপাশে রাসূলের শত্রু বেড়ে গেল। এবার হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন। মধ্য রজনীতে আবু তালিব রাসূলের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছে, বলতেছে, মুহাম্মদ উঠো, বাতিজা উঠে যাও। নবী আমার উঠে গেলেন, উঠে বলতেছে যে চাচা, মধ্য রজনীতে আপনি এখানে? বলা হলো যে বাতিজা, এক কাজ করো, তুমি এক্ষুনি আমার ঘরে গিয়ে শোও, আমার ঘরে গিয়ে ঘুমাও, আর আমি মূলত তোমার এই জায়গায় শুয়ে ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চাচা, মধ্য রজনীতে আপনি আমাকে ডেকে তুললেন, আর আপনি বলতেছেন আপনার ঘরে আমি গিয়ে শুতে, আর আমার খাটের মধ্যে আপনি শুবেন, এটা কেন করতে হবে চাচা? বলতেছে, বাতিজা, তুমি তো তোমার রবের দাওয়াত দাও, তুমি তোমার কালিমার দাওয়াত দাও, এই কারণে আমি লক্ষ্য করতেছি তোমার তো শত্রু সংখ্যা বেড়ে গেছে, এমনকি আমার ভাই আবু লাহাব পর্যন্ত তোমার শত্রু হয়ে গেছে, তোমার না জানি ক্ষতি করতে চাই। আমি যখন ঘুমায়ের জন্য শুয়েছিলাম, আমার ঘুম আসছিল না তোমার চিন্তায়। ও ভাতিজা, তুমি যখন রাতের প্রথম অংশে শুয়েছিলা, হয়তোবা তোমার শত্রু দল প্রথম অবস্থায় তোমাকে ফলো করেছে, এর মধ্যে যদি আজকে রাত্রে তোমাকে দূর থেকে তীর নিক্ষেপ করে, তাহলে তো ভাতিজা তুমি মারা যাইবা। তখন রাসূল বললেন যে চাচা, আমি যদি আপনার ঘরে গিয়ে শুই, আর আপনি যদি আমার ঘরে এসে শোন, আমার জায়গায় এসে শোন, তাহলে আমাকে উদ্দেশ্য করে যদি তীর নিক্ষেপ করে, তাহলে আমার জায়গায় তো আপনি মারা যাইবেন। আবু তালিব বলে, ভাতিজা আমার, আমি আবু তালিব, হাজার আবু তালিব দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, কিন্তু মুহাম্মদ তোমার শরীরের মধ্যে একটা ফুলের টুকা আমি আবু তালিব সহ্য করব না। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কতটুকু ভালোবেসেছে, নিজের জীবনের থেকেও ভালোবেসেছে আবু তালিব। কিন্তু আবু তালিব যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, মুমূর্ষ অবস্থায় হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালিবের জান কবজ করে ফেলবেন। মুমূর্ষ অবস্থায় আবু তালিব আছেন। রাসূল আমার সংবাদ পেয়ে তার চাচা আবু তালিবের কাছে চলে গেল। আবু তালিবকে কিন্তু রাসূল অনেক বেশি কালিমার দাওয়াত দিয়েছেন। আমার রাসূল যখন শেষ পর্যায়ে আবু তালিব, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আমার, আপনি এক্ষুনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুর সময় আপনার এসে গিয়েছে, সাকরাতুল মউত এসে গিয়েছে, আমি বুঝতে পারতেছি। ও চাচা, শেষ বিদায়ের সময় মেহেরবানি করে একটি বার শুধু পড়ুন, একটি বার শুধু আপনি পড়ুন, কালিমাতান ওয়াহিদান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদান ফাশফাউ লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু একটি বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, কাল কিয়ামতের দিন আমি রাসূল আপনাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা, আপনার সময় নাই, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ুন। আপনার এই জিন্দেগীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু দরকার নাই। চাচা, আপনি শেষ মুহূর্তে শুধু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নেই। চাচা, আপনি শুধু আমাকে একটি বারের জন্য আমাকে একটু সুযোগ দিন, আমি কাল কিয়ামতের দিন আপনাকে শাফাআত করে জান্নাতের মধ্যে দিয়ে যাব। সেই সময় আবু তালিব এই কালিমাটা পড়লেন না, তার নসিবে হলো না। পাশে ছিল কাফের বেঈমানেরা বলতেছে, লিডার, আপনি কি সব সময় আমাদের ধর্ম গ্রহণ করেছেন, এখন বাতিজার ধর্ম গ্রহণ করে কি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমা খাইবেন? আপনি কি লজ্জিত হবেন? না না, আপনি পড়বেন না। আবু তালিব তখন কালিমা পড়লেন না, রাসূলের আদর্শ গ্রহণ করলেন না। দেখা যায় আবু তালিব রাসূলকে এতটুকু ভালোবাসা সত্ত্বেও এই আবু তালিব কিন্তু জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমনই ভাবে আমি আপনি শুধু যদি বলি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল হয়ে যায়, ভালোবাসি ভালোবাসি বলে যদি লাফাতেই থাকি, আমাদের বাস্তবিক জীবনে যদি রাসূলের সেই আদর্শ না থাকে, আমাদের এই পা থেকে মাথা পর্যন্ত যদি রাসূলের আদর্শ নাই, সেই ব্যক্তি যদি আশিকে রাসূল বলে দাবি করে, বলেন তো সেই ব্যক্তিরা কি সত্যিকারের রাসূলের ভালোবাসার ইচ্ছা হতে পারবে? হতে পারবে না। বরং ভালোবাসা এমন একটি জিনিস, মুখে বলার দরকার নাই, অন্তর দ্বারা আপনাকে বুঝিয়ে দিতে হবে কতটুকু ভালোবাসি। আপনার মা আপনাকে ভালোবাসে, ওই একদিনও তো বলে না বাবা তোমাকে ভালোবাসি ভালোবাসি। কিন্তু আপনি যদি যুবক ভাইয়ের যদি প্রেম করে, তাহলে এই সময় দেখতে পাবেন যে ওই মেয়ে বলবে যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু যখন বিপদে পড়বে তখন এই ভালোবাসা থাকে না। আমরা অনেক সময় এরকম ভাবে নিউজে দেখতে পাই, পার্কের মধ্যে ধরা পড়েছে, এমন সময় যুবক যুবতীতে পুলিশ গিয়ে যখন রেড দিয়ে জিজ্ঞাসা করে তোমার কি হয়, এরকম ভাবে বয়ফ্রেন্ড বা খালাতো ভাই, গার্লফ্রেন্ড বা চাচাতো বোন, এরকম ভাবে উল্টায় পেছায়া টুসায়া নিজে বাঁচতে চায়। সম্মানিত হাজিরিন, সেজন্য সময় চলে গিয়েছে। এজন্য ভালোবাসা শুধু মুখে বললেই হবে না, অন্তর দ্বারা বুঝিয়ে দিতে হবে রাসূলকে কতটুকু ভালোবাসি। আমাদের বাস্তবিক জীবনে আদর্শের মাধ্যমে রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা হয়তো আমাদের সকলকে জান্নাতি সাব্যস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।